وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর যখন তারা এই কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত তাদের সামনে করা হবে, তখন তাদের ঈমানটা আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর মুমিন মুত্তাকি ব্যক্তিরা সদা সর্বদা ডিফেন্স করবে, ভরসা করবে কার উপরে? আল্লাহ পাক সেই কথাই বলে দিয়েছেন যে এই কোরআনের মধ্যে কথাগুলো কার বলছেন? আল্লাহ। এই জন্য বলে যখন কারোর সামনে আমি আল্লাহর এই কোরআনের কথাগুলো বলা হবে, তখন তার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় সঞ্চার হয়ে যাবে। কার কথা এটা? আর যখন তাদের সামনে এই কোরআনের তেলাওয়াত গুলো করা হবে, আল্লাহ পাক বলতেছেন তখন তার ঈমানটা আরো, তাহলে ঈমান বৃদ্ধি পাওয়া একমাত্র মাধ্যম হচ্ছে এই কোরআনের তেলাওয়াত, ঠিক কিনা? এই কোরআন যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, এই কোরআন যে লোকটা বেশি বেশি করে আমল করবে, এই কোরআনের তাকে আঁকড়ে ধরবে, আল্লাহ বলতেছে আমি আল্লাহ তার ঈমানটাকে আরো বেশি বাড়িয়ে দেব। আর ওই মুমিন ব্যক্তি সব সময় ভরসা করে কার উপরে? এবার লক্ষ্য করেন, এখানে আমরা যারা উপস্থিত আছি সকল লোক আমরা মুমিন, ঠিক কিনা? সকল লোক আমরা ঈমানদার, সকল লোক আমরা মুত্তাকি। আল্লাহ পাক এই জন্য বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন-নার। আল আয়াতুল উখর। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিয়ে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহ ওই ঈমানদার ব্যক্তিদের অভিভাবক হয়ে গেলাম। কার কথা? তাহলে এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা? তাহলে আমাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক কে? এই জন্য আল্লাহ বলেন বান্দা শোনো, আমি ঈমানদারদের অভিভাবক হওয়ার পরে আমার কিছু দায়িত্ব বেড়ে যায়। এক নম্বরে দায়িত্ব হবে ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার এক নম্বর দায়িত্ব হবে তাদেরকে কুফরের অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে ইসলামের হেদায়েতের কোরআনের আলোর মধ্যে নিয়ে আনা। কার কথা? তাহলে এই কোরআনকে বিশ্বাস করতে পারলে আমাদের লাভ আছে না ক্ষতি আছে? কথা বলেন, লাভ আছে নাকি? এই কোরআনকে বিশ্বাস করলে, এই কোরআনকে পড়লে, এই কোরআনকে তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দেয় কে? এই জন্য বাহিরে যারা এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় আছেন, আল্লাহর ওয়াস্তে এখানে কোনো নাচ হবে না, এখানে কোনো গান হবে না, এখানে কোনো কনসার্ট নয়, এখানে কনসার্ট হচ্ছে কোরআনের, ঠিক কিনা? তাহলে এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ কার পক্ষ থেকে রহমত নাজিল হবে? কার পক্ষ থেকে রহমত নাজিল হবে? তাহলে বাহিরে যারা আমরা আছি আল্লাহর ওয়াস্তে অবশ্যই আপনারা মাহফিলের মজমায় ঢুকে যান। যতক্ষণ থাকবেন আল্লাহর কোরআনের কে সাক্ষী রেখে বললাম, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যতক্ষণ এই কোরআনের মজলিসে থাকবেন ততক্ষণ আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ। ঠিক আছে? এজন্য বাহিরে যারা থাকবেন অবশ্যই আল্লাহর এই কালাম শোনার জন্য চলে আসেন। রহমত দিবেন কে? আল্লাহ। ক্ষমা করবেন কে? আল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহ। মৃত্যুর পরে আমরা জান্নাত চাই কি চাই না? আমি কালামে মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত। আমি আলোচনায় ঢুকে যাচ্ছি।
আলোচনার পূর্ব মুহূর্তে অনুরোধ, যারা বাহিরে আছেন কোরআনের মজলিসে ঢুকে যান, কোরআনের প্যান্ডেলে ঢুকে যান, কোরআনের আলোচনার মধ্যে ঢুকে যান। আশা করতে পারি আল্লাহ কোরআনের আলোকে যে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবে। আমি বলেছি হতে পারে এই কোরআনের মজলিস, এই কোরআনের মাহফিলটা কারো জন্য হেদায়েত হয়ে যাবে, ঠিক কিনা? আমি কালামে মাজিদের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। এখানে একটা মজার কিছু ঘটনা আছে। এখানে যারা আমরা উপস্থিত আছি, এখানে অথবা বাহিরে আমরা যারা আছি, এই পৃথিবীতে আমরা কয়দিন থাকবো? স্থায়ীভাবে কি থাকার সুযোগ আছে? আমাদের বাপ দাদারা পূর্বপুরুষগণ বেঁচে আছেন, তাদের পূর্বপুরুষ পর্যায়ক্রমে কোথায় চলে যাওয়া লাগবে? কোথায় চলে যাওয়া লাগবে? এই দুনিয়াতে যে যতটুকু আমল করবে, প্রত্যেকটা আমল আল্লাহ পাক লিপিবদ্ধ করেন কিনা? তাহলে দুনিয়াতে আমরা যে যতটুকু নেক আমল করতে পারবো, মৃত্যুর পরে এই নেক আমলগুলোই আমাদের কাজে লাগবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়ে বলেন, ও বান্দা শোনো, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার দুনিয়ার বান্দা শোনো, তোমরা তোমাদের মুখ থেকে যে কথাগুলো বের করো, এমন কোন শব্দ তোমরা উচ্চারণ করো না যে শব্দটা সংরক্ষণ করা হয় না। কার কথা? আল্লাহ পাকের জন্য বলে, বান্দা তোমরা যেখানে যেই প্লেসে যেই অবস্থাতে কথা বলবে, প্রত্যেকটা কথা তোমরা হিসেব করে বলবে। বিশ্ব নবী হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শোনো, একজন ইমানদার ব্যক্তি যদি 3টা বিষয়কে মনে রাখতে পারে, কয়টা বিষয়? 3টা বিষয়কে যদি একজন মুমিন মনে রাখতে পারে, তাহলে সে গুনাহ করতে পারে না, তাহলে সে অন্যায় করতে পারে না। কার কথা? বিশ্ব নবী বলেন, 1 নম্বরে একজন মুমিন ব্যক্তি যদি এই কথা চিন্তা করে, এই মুহূর্তে আমি যা কিছু করতেছি, এই মুহূর্তে আমি যা কিছু বলতেছি, সবগুলো আমার আল্লাহ দেখতেছেন, ঠিক কিনা? 2 নম্বরে একজন মুমিন যদি চিন্তা করে, এই মুহূর্তে আমি যা কিছু বলতেছি, যা কিছু করতেছি, প্রত্যেকটা কথায় আমার লিপিবদ্ধ হচ্ছে, ঠিক কিনা? একজন মুমিন যদি 3 নম্বরে চিন্তা করে, এই মুহূর্তে আমি যা কিছু বলতেছি, যা কিছু করতেছি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের হিসেব দেওয়া লাগবে কার কাছে? এই জন্য আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের দুনিয়াবি সব আমলগুলো লিপিবদ্ধ করার জন্য তোমাদের 2 কাঁধে 2 জন সম্মানিত লেখক দিয়ে দিয়েছি। পৃথিবীর কোন মানুষ যদি, পৃথিবীর সবচাইতে ধনাঢ্যবান মানুষ যদি 2 কাঁধের 2 জন সম্মানিত ফেরেশতাকে তার সমস্ত সম্পদ যদি দান করে বলে, ভাই আমার এই গুনাহটা তুমি লেখো না, সম্ভব হবে? তাহলে বুঝতে হবে, আপনি দুনিয়ার সম্পদের, দুনিয়ার টাকার, দুনিয়ার অর্থের যত বড় মালিক হন না কেন, এই 2 জন ফেরেশতাকে আপনি ঘুষ দিতে পারবেন না। দুনিয়ার সব সম্পত্তি দিয়েও আপনার গুনাহ লেখা থেকে তাদেরকে মাহরুম করতে পারবেন না। এবার প্রিয় ভাইরা খুব লক্ষ্য করুন, আজরাইল তো শুনছেন, নাম শুনছেন? আজরাইলের নাম শুনছেন তো? কয়জনে দেখছেন? তারা আত্মলেন চাই। একজন ব্যক্তি দেখান না, বলে আমি একদিন দেখছি। হ্যাঁ, এখন আমি যদি প্রমাণ করতে পারি যে আপনার আজরাইল আপনার কাছে আসে, আমি যদি বলি আপনি আজরাইলকে দেখেন, এটা কি বিশ্বাস করবেন? নি প্রমাণ দিয়ে যদি আলামত দিয়ে বুঝাই, বুঝবেন নি? হাদিসের ভাষ্য মতে এসেছে,
আজরাইল একজন জীবিত লোকের কাছে দৈনিক 7 বার আসে। কয়বার? খেয়াল করেন, দৈনিক কয়বার আসেন? 7 বার আসেন। কি জন্য আসেন? সতর্ক বাণী দেওয়ার জন্য। পুরো কথা কয় না, আসে যে এটা আমি আপনাদের বুঝাচ্ছি। মানুষ হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়নি, বাস অ্যাক্সিডেন্ট হয়নি, রাস্তার এফারতে আরাফারে যাচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট হয়নি, শিকড়ের সাথে উস্তা গাড়ি পড়েননি, পুকুর ঘাটে সিঁড়ির মধ্যে ফিসলা গাড়ি পড়েননি, ঘর থেকে বের হওয়ার জন্য বাড়িঘাট নেই। এটা কি? এটা এমনি এমনি হয় মনে করেন? না, এটা আজরাইল আপনাকে একটা সংকেত দিচ্ছে। কি সংকেত দিচ্ছে? যদি বাঁকা পথে থাকেন সোজা হয়ে যান। আমি আপনি বুঝি না, আমার চোখে দেখা এমনও লোক আছে 1 হাত নাই এখনো আল্লাহকে চিনে নাই। কথা কয় না? একটা পা নাই এখনো আল্লাহকে চিনে না। আছে না এরকম লোক? আপনার দৃষ্টিতে না থাকতে পারে। একদিন এক লোককে প্রশ্ন করলাম, আরে ভাই আপনার তো টোটাল একটা হাতে নাই, এখনো কি আল্লাহকে চিনেন নাই? এখনো কি আল্লাহকে চিনবেন না? হোন্ডা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেলেন, একটা পা চলে গেল, এখনো কি রবকে চিনবেন না? এখনো কি গুনার কাজ করবেন? এখনো কি অন্যায় করবেন? এখনো কি চাঁদাবাজি করবেন? এখনো কি মানুষের হক মেরে খাবেন? মনে হয় যে আরেকটা পা ভাঙার জন্য আপনি রেডি আছেন। আল্লাহ কি ধরা দিতে পারে কিনা? আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাকে ধরবো, আমি তোমাকে এমন ভাবে ধরবো, ছাড় দেব কিন্তু ছেড়ে দেব না। আল্লাহ পাক কি বলতেছে? ছাড় দেব তবে। আমার প্রিয় মায়েরা, এই জন্য দুনিয়ার জীবনে আপনি যতদিন জীবিত থাকবেন, কাকে স্মরণ করা লাগবে? কার ইবাদত করা লাগবে? কার গোলামি করা লাগবে? একটা কথা চিন্তা করুন, আপনি আমি দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকি, যতদিন জীবিত থাকি, এ কথা নিশ্চিত চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না। একদিন না একদিন আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা। একজন মুসাফির যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে চিরস্থায়ী থাকতে পারে না, তার নির্দিষ্ট টাইম শেষ হওয়ার পরে সে চলে যাওয়া লাগে। ঠিক একজন মানুষ, এই দুনিয়াটা তার জন্য তেমনি মুসাফির খানা। কেউ আগে যাওয়া লাগবে, কেউ কবরে পরে যাওয়া লাগবে। যাওয়াটা ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরকালীন জীবনের জন্য আমল পাঠানো লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেয়, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করো তোমরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ। কার কথা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা লক্ষ্য করো তোমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাঠাও। ওয়াল গদ্দুর শব্দ দ্বারা বুঝেছে আগামী দিন। আগামী দিন মানে মৃত্যুর পর। আগামী দিন মানে কি? একজন মানুষ যখন দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে যাবে, আত্মীয় স্বজন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া শুরু করবে, ঠিক কিনা? যখন দেহ থেকে রূহটা শেষ হয়ে যাবে, বাতাসটা বের হয়ে যাবে, আপনার
রুমের ভিতরে আপনার লক্ষ টাকার খাট আছে, জাজিম আছে, তোষক আছে কি আছে না? রুটা যখন শেষ হয়ে যাবে, বের হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আদরের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন গুলো আর আপনাকে খাটের উপরে রাখবে না। আপনার রুটা যখন দেহ থেকে বের হয়ে যাবে, তখন আদরের ছেলে, আদরের মেয়েও আপনাকে কোলের উপরে নিয়ে মাটির মধ্যে শুইয়ে দিবে। কনকনে শীতের ভিতরে আপনাকে খাটের উপরে আর শোয়াবে না। কোন সন্তান, কোন ছেলে অথবা মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন কেউ এ কথা বলবে না, আহারে আমার বাবা, আমার দাদা, আমার চাচা কনকনে শীতের ভিতরে মাটির মধ্যে শুয়ে আছে, তাকে একটু তোষকের উপরে উঠাও, এ কথা বলবে না? না, কখনো বলবে না। শীতের ভিতরে আপনি যতক্ষণ উপরে থাকবেন ততক্ষণ মাটির উপরে থাকা লাগবে। যখন আপনাকে কবরস্থ করা হবে, ছেলে কান্নাকাটি করবে, মেয়ে কান্নাকাটি করবে, স্ত্রী কান্নাকাটি করবে, মা বাবা কান্না করবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, বন্ধু বান্ধব কান্নাকাটি করবে। কিন্তু কান্নাকাটির মধ্য দিয়েও আপনাকে আমাকে কবরের ভিতরে 3.5 হাত মাটির ভিতরে গেড়ে দিয়ে আসবে। ছেলে মেয়ে হাজারো কান্না করবে, এরপরেও কখনো সেই কথা বলবে না, আমার বাবা তো আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার মা তো আমার জন্য অনেক কষ্ট করেছে। কত কষ্ট করে 4 থেকে 5 বছর মা বাবাকে দেখে না, স্ত্রীকে দেখে না, সন্তানকে দেখে না, আত্মীয় স্বজনকে দেখে না, বিদেশ গিয়ে টাকা ইনকাম করে কাদের জন্য? সন্তানের জন্য, পরিবারের জন্য। কিন্তু এই বাবা যদি বিদেশ থেকে আসার পরে মারা যায়, কোন সন্তান কি আজ অবধি তার সাথে কবরে গিয়েছে? কবরে গিয়েছে ঠিক, কিন্তু মাটি দেওয়ার পরে, মাটির ভিতরে গেড়ে দেওয়ার পরে আর তার প্রতি মায়া দরদ থাকবে না। 1 দিন, 2 দিন, 3 দিন আপনার প্রতি মায়া দেখাবে, দরদ দেখাবে, কিন্তু 10, 15, 20 দিন, 1 মাস পরে আপনার রেখে যাওয়া সম্পত্তির দিকে তাদের লোভ ঢুকে যাবে। কোন ভাই কত অংশ পাবে, কোন বোন কত অংশ পাবে, কি পরিমাণ কি অংশ পাবে। বাবা কি ব্যাংকে টাকা রেখে গেছে, কি জমি রেখে গেছে, কি দোকান রেখে গেছে, কি অর্থ সম্পদ রেখে গেছে, সকল সন্তানের টার্গেট ওই সম্পদের দিকে ঢুকে যাবে। বাবাকে যে 3.5 হাত কবরের ভিতরে রেখে এসেছে, এই কথা একজন ভাই, একজন বোন চিন্তা করবে না, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? পৃথিবীতে আমরা যে যতদিন থাকি, এই পৃথিবী আমাদের কারো জন্য আসল মূল ঠিকানা নয়। আমাদের আসল এবং মূল ঠিকানা হচ্ছে কোনটা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য মতে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতিম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষরা, ও আমার উম্মতেরা, তোমরা কান খাড়া করে শুনে নাও। তোমাদেরকে যখন 3.5 হাত মাটির ভিতরে গেড়ে দেওয়া হবে, কবর নামক জায়গার মধ্যে তোমাকে যখন রেখে আসা হবে, এই রেখে আসা সেই কবরটা কোন মানুষের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবার কোন মানুষের জন্য রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কোন মানুষের জন্য এই কবর হয়ে যাবে জান্নাতের বাগান, ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে লাল,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলার। তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলার। ঠিক কিনা? রাত্রিবেলা মাহফিল থেকে বাড়িতে গেছে, রাত্রিবেলা আশা করে বাড়িতে গেছে, রাত্রিবেলা চৌধুরী বাজার থেকে বাড়িতে গেছে, অথবা বান্দ্রার থেকে বাড়িতে গেছে। ওরে সকালবেলা মসজিদে গেছি, ইমাম সাহেব মাইকে বলতেছে, আমাদের মসজিদের সভাপতি সাহেব, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব কিছুক্ষণ পূর্বে ভোর 4:15 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে নাই কথা? কি কয়? ওরে হুজুরে কি কয় কথা? রাত্রে একসাথে নামাজ পড়ছি, ওরে রাত্রে একসাথে চা খাইলাম, ওরে রাত্রে একসাথে বাজার থেকে আসতাম। হুজুর কি কয় গিন? অমুক ব্যক্তি বলে মারা গেছে, এই কোনো কথা না, এটা তো বিশ্বাস করেন না। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, লোক তো মারা গেছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, লোক তো। এই জন্য প্রিয় উপস্থিতি, বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, তোমরা অধিক পরিমাণে জানাজার নামাজে উপস্থিত হও, তোমরা অধিক পরিমাণে কবরের পাশ দিয়ে হেঁটে যাও। সাহাবা আজমাইন বললেন, ঘটনা কি হুজুর? কেন যাব, কি জন্য যাব? বিশ্বনবী জবাবে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা যখন জানাজায় যাবে, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবে, কবরের মধ্যে যাবে, তখন ওই লোকটাকে যখন খাটিয়ার মধ্যে দেখবে, অথবা ওই লোকটাকে সকলে ধরে কবরের ভিতরে নামাচ্ছে, তোমার ভিতরে একটা ভয় আসতে পারে, তোমার ভিতরে একটা সংকোচ আসতে পারে, তোমার ভিতরে একটা আল্লাহর ভয় আসতে পারে, তোমার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হতে পারে, মালিক আজকে আমার এই ভাইটা যেমন খাটিয়ার মধ্যে শুয়ে আছে, ঠিক হতে পারে আগামী দিন আমিও এভাবে খাটিয়ায় শুয়ে থাকতে হবে। ঠিক কিনা? আমার এই প্রিয় ভাইটাকে যেভাবে সকলে দরাদরি করে কবরের মধ্যে নামাচ্ছে, হয়তো হতে পারে আগামী 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পরে হলেও আমাকে এভাবে কেউ না কেউ কবরে নামিয়ে দিয়ে আসবে। কিন্তু কবরে নামিয়ে দেওয়ার পরে কোন লোক কেউ কার খবর নেবে না, খোঁজ নেবে না। ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক কালামে মাজিদের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, বান্দা ইকরা কিতাবাকা, বান্দা তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমলনামা তুমি নিজেই পড়ো এবং নিজে পড়ে তুমি বলো তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কার কথা? যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলেছেন, ইকরা কিতাবাকা, বান্দা তোমার আমলনামা পড়ো। কোন আমলনামা? এই যে তাফসীর মাহফিলে বসে আছেন, এটা মনে হয় যে লেখা হচ্ছে না। মাহফিলে এসে দোকানে বসে আছে, এটা লেখা হচ্ছে না। মাহফিলে আসার পরে রাস্তায় দাঁড়িয়ে আছে, এটা লেখা হচ্ছে না। কিছুক্ষণ পূর্বে আসার নামাজ মালিককে সেজদা দিচ্ছেন, এটা মনে লেখা হলো, তখন মনে ফেরেশতারা রেস্টে আসিল। কথা বুঝুন। দোকানে বসে গালি গালাজ করছেন, এটা লেখানো, ওই সময় ফেরেশতার হাতে কলম ছিল না। বিষয়টা কি এমন? আপনি যা কিছু বলবেন, যা কিছু করবেন, কোন লেখা বাদ পড়বে? এই জন্য আল্লাহ পাক বলবেন, একজন ব্যক্তি যখন কবরস্থ করা হবে, তাকে তার কিয়ামত শুরু হয়ে যাবে, আখিরাত শুরু হয়ে যাবে।
কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক যে আপনার দুনিয়ার আমলনামাগুলো লিখতেছেন। এই আমলনামাটা যখন আপনার হাতে এভাবে আপনার রব ধরিয়ে দিবে, বলবে বান্দা ইকরা কিতাবাকা, ও বান্দা তুমি তোমার দুনিয়া থেকে জীবিত অবস্থায় যে কাজগুলো করেছো ওই আমলনামাটা আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। ও আমার বান্দা দেখো, এই আমলনামাটা তুমি দুনিয়া থেকে ফাটিয়েছো, আজকে তুমি তোমার এই আমলনামাটা একটু নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা এই আমলনামাটা পড়ে তুমি নিজেই বলো তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। ওই বান্দা যখন আমলনামাটা হাতের মধ্যে নিয়ে বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ও আমার মালিক, ও আমার রব, আমাকে কি আমলনামা, কি ডায়েরি তুমি ধরিয়ে দিলে। এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা ও আল্লাহ, এটার মধ্যে ছোট একটা আমলও বাদ পড়ে নাই এবং বড় একটা আমলও বাদ পড়ে নাই। বলবে মালিক এটা কি আমল, এটা কি লেখা, আমি তো বুঝতে পারি না কিছু, আমি কি অন্যায় করছি এটাও তো এখানে লেখা আছে। রাতের গভীরে উঠলাম, 3টার দিকে উঠে দরজা দিয়ে একটু হেঁটে একজন লোকের একটা গাছের ডালটাকে আমি ভেঙে দিলাম, গাছের মাথা দিয়ে আমি ভেঙে দিলাম। এই আমলনামাটাও তো, এই গুনাহটাও তো এটার মধ্যে লেখা আছে, কি ঠিক আছে না? রাতের গভীর 3টার দিকে আমি উঠে গেলাম। দিনের বেলা করলে পৃথিবীর সব মানুষ দেখতো, দিনের বেলা করলে পৃথিবীর সব মানুষ দেখতো, রাতের বেলা কোনো মানুষ দেখবে না। এই জন্য আমি গোপনে গোপনে গিয়ে আমি ক্ষেতের আল দিয়ে যাচ্ছিলাম। ওই অবস্থায় আমার আরেকটা ভাই তার জমিনে ওষুধ সার প্রয়োগ করেছেন, মেডিসিন প্রয়োগ করেছেন, কিন্তু আমার জমিনে আমি দেই নাই। একটা লাঠি অথবা একটা আঙ্গুলের খোসা দিয়ে আইলের মধ্যখান দিয়ে আমি ছিদ্র করে দিয়েছি। ওই বাইয়ের পানিটা আমার জমিনের দিকে আসলো রাত্রিবেলা। আজকে কি আমল তুমি আমাকে দিলে, পৃথিবীর কোনো মানুষ দেখলো না, পৃথিবীর কোনো মাখলুকাত দেখলো না। ও মালিক এই আমলটা এখানে লেখা আছে। সদরি বাজার থেকে বাড়িতে যাচ্ছি, যাওয়ার পরে দেখলাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে একটা পাথরের টুকরা পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম আরে মালিক এই পাথরের টুকরাটা আমি দেখলাম, দেখার কারণে আমি উষ্টা খেলাম না, ফুটলাম না, কিন্তু আমার আরেকজন মোমেন ভাই যদি এটা না দেখে সে উষ্টা খাবে, সে পড়ে যাবে, সে ব্যথা অনুভব করবে। এজন্য আপনি সেই পাথরটাকে এভাবে নিয়ে রাস্তার সাইডে ফেলে দিলেন। ও মালিক আমি তো জানতামই না এই আমলের কারণে এত সওয়াব। আজকে ওই আমলটাও তো এখান থেকে বাদ পড়া নাই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার ফেরেশতাগণ যে লিপিবদ্ধ করবেন, এটা থেকে কোনো আমল বাদ পড়বে না। গুনাহ করেন আর সওয়াবের কাজ করেন, কোনো আমলই আপনার ওই ডায়েরি থেকে বাদ পড়বে না, ঠিক কিনা? কারণ দুনিয়ার আদালতে গেলে, দুনিয়ার কোর্ট কাছারিতে গেলে টাকা দিয়ে, হ্যালো দিয়ে, মামু খালু দিয়ে মামলাটা ফেলে দিতে পারবেন, লেখাটা ফেলে দিতে পারবেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি পৃথিবীর সব কিছু দিলেও আপনি ফাইলটা ফেলে দিতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানটা, হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, ও আমার ভাইরা, কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না, কোন সন্তান কোন মা বাবার উপকারে আসবে না, কোন মা বাবা তার সন্তানের উপকারে আসবে না।
এজন্য আল্লাহ বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা শোনো, সেই দিনকে তোমরা স্মরণ করো যেই দিন কোনো কিছুই তোমাদের উপকারে আসবে না, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওই দিনকার রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, পাওয়ার, আইন কানুন চলবে কার? ওই দিনের বিভীষিকাময় মুহূর্তের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে আরো ব্যাখ্যা দিয়ে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিহিম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা শোনো, সেই দিনকে স্মরণ করো যেই দিন কোনো বাবা তার সন্তানের উপকারে আসবে না, সন্তান তার বাবার উপকারে আসবে না, ভাই কোনো ভাইয়ের উপকারে আসবে না, স্বামী তার স্ত্রীর উপকারে আসবে না, স্ত্রী তার স্বামীর উপকারে আসবে না। ওই দিন একজন মানুষ আরেকজন মানুষ থেকে পঙ্গপালের মতো ফালাতে থাকবে। বাবা যেন তার ছেলেকে না দেখে, ছেলে যেন তার বাবাকে না দেখে, স্বামী যেন তার স্ত্রীকে না দেখে, স্ত্রী যেন তার স্বামীকে না দেখে। এই জন্য তারা একজন এদিক সেদিক লুকালুকি দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। কেন থাকবে? কি জন্য থাকবে? যাতে করে তার কোনো দুনিয়ার আত্মীয় স্বজন তার সামনে না পড়ে। কেন, কি জন্য? ঘটনা কি? দুনিয়াতে তো একজন বিপদে পড়লে আর একজন এগিয়ে আসে। বাবা বিপদে পড়লে সন্তান এগিয়ে আসে, সন্তান এই বিপদে পড়লে বাবা এগিয়ে আসে, আসে কি আসে না? ভাই বিপদে পড়লে আরেক ভাই এগিয়ে আসে, বন্ধু বিপদে পড়লে আরেকজন বন্ধু এগিয়ে আসে। কিন্তু এটা তো দুনিয়ার কোনো জায়গা নয়, এটা হচ্ছে আখিরাত। যে আখিরাতে কোনো মানুষ কেউ কারো কোনো উপকার এবং সাহায্য করার মতো কাউকে পাবে না। এটা তো সেই দিন, এটা তো সেই বিভীষিকাময় মুহূর্ত, যে বিভীষিকাময় মুহূর্তে কেউ কারো কোনো উপকারে আসবে কি? কথা আসবে? আজকে আমরা যারা এখানে জীবিত আছি, আমরাও তো একদিন একদিন চলে যাওয়া লাগবে। এভাবে কি আমরা যাওয়া লাগবে না? তাহলে মৃত্যুর পরে আপনাকে আমাকে এই আমল নামাকে ধরা দিত না? আমাকে দিবে, আপনাকে দেবে না? আমি ইমাম সাহেব, আমাকে দিবে না?